গাইস, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার থাম্বনেল দেখে একটু বোরিং হচ্ছেন অথবা ফ্রাস্ট্রেটেড হচ্ছেন যে এরকম থাম্বনেল আমি কেন দিচ্ছি কয়েক ভিডিও ধরে। তো এখানে মারাত্মক একটা গেম চলছে যেটা অবশ্যই আপনাকে হয়তোবা জানাবো বা সামনের দিকেও জানাতে পারি। তো শুরু করি আজকের টেক নিউজ। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন নিউজে যাওয়া যাক। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি রুমার ফেজে আসছে, আর এটি ইন্টেলের আপকামিং যে সকল এপিইউ হবে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, এপিইউর কথাই বলছি, যেমনটা এএমডি করে থাকে। কারণ কি আপনাদেরকে খুলে বলি, আপকামিং যে সকল ল্যাপটপের জন্য অর্থাৎ হাই এন্ড ল্যাপটপের জন্য যে সকল প্রসেসর ডিজাইন করা হবে ইন্টেলের পক্ষ থেকে নোভা লেক এএক্স, সেটা ডিরেক্টলি কাউন্টার করবে এএমডির যে সকল স্ট্রিক্স হ্যালো বা এই সিরিজের প্রসেসরগুলো হয়ে থাকে ল্যাপটপের জন্য। আপনারা দেখেছেন এক একটা করে প্রসেসরের সাথে 40টা করে কম্পিউটার ইউনিট আসছে RDNA 3.5 আর্কিটেকচারের, যেটা আসলে মারাত্মক লেভেলের গেমিং পারফরমেন্স করে উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্স, অর্থাৎ এখানে ইন্টিগ্রেট করে দেওয়া হয়। আর আপনারা এর সম্পর্কে এর আগেও আমি অনেক ভিডিও করেছি, আপনারা জেনে গেছেন। তো ইন্টেলের কাছ থেকে এই লিকটা আসছে, যদিও এটা আমরা এএমডির কপি বলতে পারি, তবে কপিকে এখানে ধরবো না, ইন্সপায়ার বলতে পারি। কারণ যদি আপনাকে ভালো কিছু কেউ অফার করে উইথ কম্পিটিশনে থেকে, তো সেটা একটা ভালো থিং। তো এটাকে আমরা কপি না বলে আমরা ইন্সপায়ার বলতে পারি। বাই দ্য ওয়ে, আমি বলছি না Radeon 8000S যে গ্রাফিক্স প্রসেসরটি আছে ইন্টিগ্রেটেড হয়ে আসে সেটার মতো পাওয়ারফুল হবে না, তারপরেও এটাকে সকল দিক থেকে অ্যাড ইন করে এটাকে হয়তো বা XC3 আর্কিটেকচারের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারে, যেখানে 8টা কম্পিউটার ইউনিট থাকতে পারে। আর আপনারা বুঝতেই পারছেন এক একটা কোম্পানির কম্পিউট ইউনিট বা এই ধরনের ক্লাস্টারগুলো বিভিন্ন রকমের এবং বিভিন্ন শেডের হতে পারে। এক্সাম্পল হিসেবে আপনারা আর্কের B580তে লাগানো আছে 20টা এক্সিকিউশন ইউনিট, তো সেক্ষেত্রে 8টা এভাবে আপনারা ধরে নিতে পারেন যে এটা কীরকম পারফরমেন্স করতে পারে। কাউন্টার না দিতে পারলেও মোটামুটি একটা ভালো পজিশনে রাখবো এই সিপিইউটিকে, তবে বর্তমান সময়ের জন্য এটা এখনও পর্যন্ত লিক ফেজে আছে। আর এটা আমাদের সামনে নিয়ে এসেছে জাইকিন, আমি যদি প্রনাউন্স ভুল করে থাকি সরি। তবে হ্যাঁ, ইন্টেল এরকম হিন্ট দিচ্ছে, আর ইন্টেল সম্পর্কে আমি শেষের দিকে কথা বলবো, কারণ এটা আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই কেননা আপনারা যদি ডেস্কটপ ইউজার হয়ে থাকেন শেষ পর্যন্ত দেখবেন, আসলে আপনাকে মজা লাগবেই লাগবে। তারপরের যে নিউজটি আসছে এটিও রুমার ফেজে আছে AMDর Zen 6 আর্কিটেকচারের উপর, যেটাকে আমরা 10,000 বলে থাকি। আর এটা হয়তোবা এবার ইউজ করতে পারে TSMC N2P নোডকে। তবে আপনাদের যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তাদের জন্য আরও ভালো নিউজ, কারণ আপনারা পুরাতন নোডও পেতে পারেন, অর্থাৎ N3P নোড। তো এখানে প্রথমত বলি, ভ্যানিস হবে N2P নোডের জন্য, যেটা সার্ভার গ্রেড হবে। তারপরে ভ্যানিস ডেন্স যেটা হবে সেটা ক্লাউড সার্ভারের জন্য। ডেস্কটপের জন্য আসতে চলেছে অলিম্পিক রিজ, যেটা আবার হবে N2P নোডে। আবার অনেকেই আপনারা আছেন যারা হাই এন্ড ল্যাপটপ ভালোবাসেন, অর্থাৎ নেক্সট লেভেল পারফরমেন্স চান আপনার ল্যাপটপ থেকে, তাদের জন্য ভালো নিউজ, N2P নোডেই থাকছে TSMCর, যেটা হাই এন্ড ল্যাপটপের জন্য। তবে হ্যাঁ, মেডুসা পয়েন্ট এসে যাবে বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল চেঞ্জ নিয়ে, অর্থাৎ এখানে আপনারা N2P নোড থেকে শুরু করে N3P নোড দুইটারই মিক্সার দেখতে পারবেন। তবে লো এন্ডের জন্য শুধুমাত্র থাকবে N3P নোড। আর এই বিষয়টা কেপলার আমাদের সাথে শেয়ার করেছেন, 3D সেন্টারে এটা আছে, অর্থাৎ আমরা কনফার্ম ধরতে পারি যে এটা এরকমই হবে। আর এর আগে কিন্তু এর স্পেক সম্পর্কে আমি বলেছিলাম যে 24 কোর এবং 48 থ্রেড হবে। কিভাবে? প্রতিটা সিসিডিতে থাকবে ক্লাসিক 12টা করে কোর, দুইটা চিপলেট থাকলে আপনারা পেয়ে যাচ্ছেন 24 কোর এবং 48 থ্রেড। আবার অনেক জায়গায় থেকে নিউজ আসছে যে এটা হিট করতে পারে 7 গিগাহার্জের ক্লক, অবশ্যই টুইক মুইক করে। তবে এমনিতেই আপনারা 6 গিগাহার্জের কাছাকাছি ক্লক দেখতে পারবেন, এর কাছাকাছি হবে আর কি। অর্থাৎ এখানে কিন্তু ডেস্কটপের জন্য তারা ফাইনাল ব্লোটা মারতে পারে ইন্টেলকে, কারণ ইন্টেলও আমি মনে করি না যে একবারই পিছিয়ে থাকবে। কারণ আমরা যদি তাদের নেক্সট জেনারেশন সিপিইউ আর্কিটেকচারের দিকে দেখি, নোভা লেকের কথা আবারও বলছি, তো সেটাও কিন্তু আপনাকে আপ টু 52 কোর্স আপনাকে অফার করতে পারে টপ এন্ডের জন্য। নিচেরগুলো অবশ্যই ভালো থাকবে, কোনোভাবেই আপনাদের ডিলকে ইভ্যালুয়েট করবে না। তবে হ্যাঁ, দেখা যাক তারা সামনে কীরকম পারফরমেন্সের সাথে জাম্প করে। তারপরের যে নিউজটি আসছে এটি অনেকের জন্য ইন্টারেস্টিং হতে পারে যদি আপনার কাছে থেকে থাকে একটা RTX 40 ক্লাসের জিপিইউ, অ্যাডালা প্লেসারকে বলছি। তো মূলত আপনারা এখানে কি পেতে চলেছেন, আপনারা হয়তোবা
ডাবলের কাছাকাছি পারফরমেন্স পেতে চলেছেন, তাও আবার ফ্রি। কারণ NVIDIA রিসেন্টলি একটা ড্রাইভার লঞ্চ করেছে, ড্রাইভারের নাম্বার হচ্ছে 590.26। বাই দ্য ওয়ে স্পেশালি এটা RTX 40 সিরিজের গ্রাফিক কার্ডের সাথে একটা মারাত্মক বন্ড ক্রিয়েট করতে পারে। আর এই টেকনোলজিটির নাম হচ্ছে NVIDIA স্মুথ মোশন, যেটা আপনারা ফ্লুইড মোশন দেখতে পারেন NVIDIAর পক্ষ থেকে, AMDর পক্ষ থেকে, যেগুলো অবভিয়াস হবে AI জেনারেটেড। আর এটা ইন বিটুইন হবে দুইটা রিয়েল ফ্রেমসের প্রেডিকশনে, অর্থাৎ এটা আপনারা ফ্রি পেতে চলেছেন। এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে না, আপনারা শুধু ওই ড্রাইভারটা, স্পেসিফিক ড্রাইভারটা ইনস্টল করলেই হয়ে যাবে। আপনারা দেখুন যে খেলে কেমন লাগে। বাই দ্য ওয়ে NVIDIA যদি AMDর কাছ থেকে ইন্সপায়ার হয়ে কিছু ভালো করার চেষ্টা করে, আমরা তাদেরকেও সাধুবাদ জানাই। আর আপনার এই প্রিভিউ ড্রাইভারটি অলরেডি ইনস্টল করা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে আসলে কীরকম পারফরমেন্স করছে। অ্যান্ড শেষের যদি নিউজের কথা বলি, এটা আপনার মাইন্ডকে ব্লো করে দিতে পারে, কারণ হয়তোবা ইন্টেল এবার ঘুরে দাঁড়াতে পারে, এইবার না হয়তোবা 2-1 বছরের মধ্যে সেটা দেখতে পারবো। কারণ এখন যদি আমরা অ্যাকর্ডিং টু দিস পোস্ট অর লিক এটার দিকে দেখি, অর্থাৎ সিলিকন ফ্লাইয়ের পোস্ট, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারছি যে এখানে ইন্টেল বিশাল একটা চেঞ্জ নিয়ে আসতে চলেছে আপকামিং, যেটা টাইটান লেক নামে পরিচিত হবে, 2028 সালে আসবে। সেটা আপনাকে আনবিলিভেবলি ওয়াপিং 100 কোর অফার করতে পারে। এগুলো ইউনিফাইড কোর হবে, 100 কোর। আপনি বুঝতে পারছেন বিষয়টি, আপনার কোর i9 থাকবে 100 কোরের। শুনলেই কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে। সাধারণ মেইন স্ট্রিম প্রসেসর হবে 100 কোরের, যদিও এখানে হাইপার থ্রেডিং নাও থাকতে পারে, বা SMT যেটা সাইমালটেনিয়াস মাল্টি থ্রেডিং বলা হয়ে থাকে AMDর পক্ষ থেকে। শুধু এখানেই নয়, এখানে আমরা 1:3 এক্সক্লুডিং লেভেল 2 ক্যাশ পর্যন্ত দেখতে পারবো। অর্থাৎ তাদের যে কোর আর্কিটেকচার সেগুলো তো ইউনিফাইড হবে। ইউনিফাইডের কথা বলছি কেন, কারণ এখানে 2 ধরনের কোর লেআউট বা 3 ধরনের দেখতে পারবো। এখানে কনফিউজিং বিষয়টা 48টা সি কোর দেখতে পারছি, প্লাস আবার 48টা সি কোর, আর LPE অর্থাৎ লো পাওয়ার কোর থাকবে 4টি, অর্থাৎ 48x2 হচ্ছে 96, আর 4টা হচ্ছে 100। অর্থাৎ বর্তমান সামনের বছরে যেটা মেইন স্ট্রিমে দেখতে পারবো নোভা লেক এস ডেস্কটপ প্রসেসর, এখানে পি কোর থাকবে কোয়েটকোভ নামে, হ্যাঁ এরকমই শোনাচ্ছে, আর আর্টিক উলফ থাকবে ই কোরের জন্য, আর এটা থাকবে মেজর একটা আপগ্রেড বর্তমান সময়ের জন্য। তারপরে আসতে পারে রেজার লেক, গ্রাফিন কোভ এবং গোল্ডেন ইগল, এই দুটা কমপ্লেক্স করে থাকবে। দেন আসবে টাইটান লেক, সবগুলোই হবে একটাই, অর্থাৎ ইউনিফাইড কোর। বাই দ্য ওয়ে এখানে কোনো প্রকার ডিটেল জানা যায়নি যে ইন্টেল তাদের আর্কিটেকচারকে বা কোরকে ইউনিফাইড বা ইউনিফিকেশন করবে। সামনে যদি ভালো কোনো ডিটেইল আসে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাই দ্য ওয়ে RedGamingTech-এর মতো চ্যানেল এই বিষয়টিকে কভার করেছে, তাই আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আই হোপ যে আমি আপনাকে নিরাশ করিনি, করে থাকলে ডিসলাইক দাবাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।